মুগ ডাল, মসুর ডাল, পোলাও চাল আর গরুর মাংস দিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আমার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করে দেখাবো। আমি খুব ইজি ওয়েতে এটা রান্না করে থাকি, আবার খেতেও খুবই মজা হয়। সাধারণ একটা রান্নাও এত অসাধারণ করে রান্না করা যায়, যেটা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি প্রথমত এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটা একটু সামান্য ভেজে নেব। জাস্ট ফ্লেভারটা যখনই আসবে ভাজতে ভাজতে দেখবেন, তখনই এটা জালটা জাস্ট অফ করে দিবেন। তো এটার সাথে আমি মসুর ডালটা অ্যাড করব। আমার কাছে এই দুইটা ডালের খিচুড়িই বেশি ভালো লাগে, অন্য সব রকমের ডাল এখানে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমার কাছে এই দুইটা ডালই অনেক বেশি পছন্দের, যার কারণে আমি দুইটাই ইউজ করেছি। আর এখানে দিয়ে দিয়েছি পোলাও চাল। এখন চাল ডাল সব কিছু একসঙ্গে মিক্সড করে এটা জাস্ট আমি ওয়াশ করে নিব। আর এটা খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এখানে দেখতে আমার এতটা ভালো লাগে, এই সময়টা আমার চাল ডাল একসাথে ধরতেও খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে পানি দিয়ে দিয়েছি, এটা খুব সুন্দরভাবে অফ ক্যামেরায় আমি ওয়াশ করে নিব আর স্ট্রেনারে উঠিয়ে নিব। জাস্ট সেটা দেখাবো না, এখানে দেখাচ্ছি। তো এই তো আমার চালগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে এখানে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু আস্ত গরম মশলা দিয়েছি, এই ধরেন এলাচ, দারুচিনি, লবঙ্গ আর দিয়েছি তেজপাতা। তো সবগুলো একসঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে কিছু বাটা মশলা ইউজ করেছি, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা। তো সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো সেই মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পানি ইউজ করেছি। আর এখানে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণও দিয়েছি। দিয়ে এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর মনে রাখবেন, এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন খিচুড়ির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। শুধু খিচুড়ি না, অন্যান্য রান্নাতেও আপনি মশলাটা যত সুন্দরভাবে কষাবেন, মানে সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এই তো এখানে আমি গরুর মাংসটা দিয়েছি। এখানে মূলত চর্বি, মাংস, হাড্ডি, যেরকম মাংস সব কিছু মিলিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে খিচুড়িটা খেতে ভালো লাগে। আমি যখনই মাংস নিয়ে আসি তখনই চর্বি, মাংস একসাথে একটা পুটলা বানিয়ে রাখি, যেটাতে আমি পরবর্তীতে খিচুড়ি রান্না করি, আর খেতেও খুব মজা হয়। তো মাংসটা খুব সুন্দরভাবে পানি দিয়ে, বেশ কয়েকবার পানি দিয়ে নরম করে কুক করে নিয়েছি। তারপর ধুয়ে রাখা চাল ডালটা আমি এখানে ইউজ করছি। এখন বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে গরম পানিটা ব্যবহার করব, আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাতে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো হয়। তো এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি ভেবেছিলাম আমার কড়াইটা হয়তো ছোটো হয়ে যাবে, পরবর্তীতে দেখলাম যে না, ঠিক আছে, একদম সমান সমান হয়েছে। তো জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দেওয়ার পর এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়ি রান্না একদম ইজি। যেদিন আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হয়, সেই দিনই আমি খিচুড়িটা রান্না করি। অনেক সময় ডিম খিচুড়ি রান্না করি, অনেক সময় নর্মাল খিচুড়ি রান্না করি, আবার অনেক সময় এই গরুর মাংসের খিচুড়িটা রান্না করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। অ্যাট লাস্ট এখানে আমি ইউজ করেছি ঘি ছাড়া খিচুড়িটা একদমই অসম্পূর্ণ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।